স্বামীকে পছন্দ হয়নি, তাই বরের সাথে আর সংসার করবেন না। বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন, হাতের মেহেদির রং হয়তো এখনো মুছে যায়নি, কিন্তু এর মধ্যেই এমন এক কাণ্ড ঘটালেন এক নববধূ, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে সবার। এই জেদ থেকে কাউকে কিছু না জানিয়ে আচমকাই ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। তবে নিখোঁজ হওয়ার গল্পটা এখানেই শেষ নয়। কেউ যাতে তাকে কোনোভাবেই চিনতে বা ধরতে না পারে, সেজন্য তিনি প্রথমে কেটে ফেললেন নিজের মাথার লম্বা চুল। এরপর নারীদের পোশাক বদলে পরে নিলেন ছেলেদের শার্ট প্যান্ট। কোনো রূপকথার গল্প বা সিনেমার চিত্রনাট্য নয়। গত কয়েকদিন ধরে এভাবেই ছেলে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বৃষ্টি নামের এক সদ্য বিবাহিত গৃহবধূ। ছেটে ফেলা ছোট চুল, পরনে ছেলেদের শার্ট আর জিন্স প্যান্ট, এমন স্মার্ট লুক দেখে প্রথম নজরে বোঝার কোনো উপায় নেই যে তিনি আসলে একজন মেয়ে। কিন্তু কথায় আছে, অপরাধ বা রহস্য যতই নিখুঁত হোক না কেন, তা একদিন প্রকাশ পাবেই। গত কয়েকদিনের নিখোঁজ থাকার পর অবশেষে শনিবার বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি গরুবাজার এলাকা থেকে ওই তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জানা গেছে, উদ্ধার হওয়া বৃষ্টি নামের ওই তরুণী চট্টগ্রাম হাটহাজারী এলাকার এক চাকরিজীবীর সদ্য বিবাহিত স্ত্রী। গত কয়েকদিন ধরে তার নিখোঁজ থাকার খবর ছড়িয়ে পড়ার পর পুলিশি তৎপরতায় অবশেষে অবসান ঘটল এই নিখোঁজ রহস্যের। কিন্তু প্রশ্ন আছে, একজন নারী কেন নিজেকে আড়াল করতে পুরুষের এই ছদ্মবেশ বেছে নিলেন? বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় কেনই বা তাকে এমন চরম সিদ্ধান্ত নিতে হলো? কেউ কেউ বলছেন, জোরপূর্বক বিয়ে বা পারিবারিক চাপের কারণে হয়তো তিনি নিজের স্বাধীন জীবনের খোঁজে এমন চরম ও ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন। আবার অনেকের ধারণা, কোনো মানসিক চাপ বা তীব্র হতাশার কারণে তিনি হয়তো এমন ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়ে বসতে পারেন। তবে আসল কারণ যাই হোক না কেন, বৃষ্টির এমন ছদ্মবেশ ধারণের ঘটনা এখন টক অফ দ্য টাউন। স্বামীর ঘর ছেড়ে পুরুষের পোশাকে এক তরুণীর উধাও হয়ে যাওয়া এবং পরবর্তীতে পুলিশের হাতে উদ্ধার হওয়ার এই পুরো ঘটনাটি এখন রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে নেট দুনিয়ায়। নেটিজেনদের অনেকেই ঘটনা দেখে হতবাক, আবার অনেকে বিয়ের মতো একটি পবিত্র সামাজিক বন্ধনে তরুণ তরুণীদের নিজস্ব মতামতের গুরুত্ব দিয়ে অনেকে বলছেন নানা কথা।